বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সংগ্রামী সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী বাংলাদেশের জনাব মাওলানা মতিউর রহমান নিজামী। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وعلى من دعا بدعواته وجاهد في سبيل الله حق جهاده إلى يوم الدين. জনাব সভাপতি, জনাব নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 27শে ফেব্রুয়ারিতে দেশে সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এবারের সংসদ নির্বাচন গতানুগতিক নির্বাচন নয়, সাধারণ নিয়মের নির্বাচন নয়। এই নির্বাচন আসছে গণতান্ত্রিক আন্দোলনের ফলে স্বৈর শাসনের পতনের পর। স্বৈর শাসন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নির্বাচন হতে না পারে তাহলে দেশে সাংবিধানিক জটিলতা, শাসনতান্ত্রিক জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা আছে। সেই ছিদ্র পথে আবার দেশে কোন অশুভ শক্তি চেপে বসার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অতএব যে স্বৈর শাসনকে আমরা হটিয়েছি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, সেই গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সাফল্য নির্ভর করছে 27শে ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার পর। প্রিয় দেশবাসী ভাইরা, জামাত ইসলামী বাংলাদেশ স্বৈরাচারের অবসান এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিগত 8.5 বছরে আপসহীন ভূমিকা পালন করেছে। আপনারা জানেন 82-র 24শে মার্চের কালো রাত্রিতে স্বৈর শাসন জাতির ঘাড়ে চেপে বসার পর দেশের অন্যতম একটি প্রধান দল স্বৈর শাসকের সহযোগিতায় সংবিধানে তাদের সুবিধামতো রদবদল চেয়েছিল। চতুর্থ সংশোধনীর পূর্ব পর্যন্ত এই সরকার তৎকালীন গণবিরোধী সরকারের মাধ্যমে তারা পরিবর্তন করে নিতে চেয়েছিল। জামাত ইসলামী 83 সালের 28শে মার্চ একটি প্রচার পত্রের মাধ্যমে সকল রাজনৈতিক দলের কাছে, জনগণের কাছে আহ্বান রেখেছিল, সংবিধান জাতির একটি পবিত্র আমানত। জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া এই সংবিধানে হাত দেওয়ার অধিকার কারণে সংবিধান সংশোধন করার একমাত্র ফোরাম জনগণের নির্বাচিত পার্লামেন্ট। যারা এরশাদ সাহেবের সহযোগিতায় তাদের সুবিধা মতো সংবিধানের সংশোধন চেয়েছিলেন, আমাদের এই বক্তব্যের পর তাদেরকে পিছু হটতে হয়েছে। এরশাদ সাহেব 1984 সালে আমেরিকার মাটিতে বসে প্রেসিডেন্ট নির্বাচন আগে করার ঘোষণা দিয়েছিলেন।
জামাত ইসলামীর পক্ষ থেকে, জামাত ইসলামীর কর্ম পরিষদের পক্ষ থেকে এরশাদ সাহেবের সেই ঘোষণা সর্বপ্রথম প্রত্যাখ্যান করেছিলাম যে কেয়ারটেকার সরকারের ফর্মুলা 90 সনের 19 নভেম্বর এসে সকল জোট দলের পক্ষ থেকে দেওয়া হলো। এই ধারণা সর্বপ্রথম জামাত ইসলামী পেশ করেছিল 1983 সালের 20 নভেম্বর বাইতুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশ থেকে। এরপর 84-তে যখন সংলাপ হলো, আমরা সকল জোটের কাছে বলেছিলাম চলুন সংলাপে একসাথে যাই, এক কথা বলি, আর সে কথা কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা ছাড়া কিছুই নয়। প্রিয় দেশবাসী ভাইরা, এমনি ভাবে গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি পদে পদে জামাত ইসলামীর ভূমিকা ছিল আপসহীন, দায়িত্বশীল এবং দিক নির্দেশনার ভূমিকা। স্বৈরশাসনের পতনের পর কেয়ারটেকার সরকার গঠনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন প্রাথমিক পর্যায়ে অতিক্রম করেছে। মাত্র গণতন্ত্র এসে যায়নি, গণতন্ত্রের বিজয় নিশ্চিত এখনো হয়নি। গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে সংসদ নির্বাচন সফল হলে, অবাধ হলে, নিরপেক্ষ হলে। এই নির্বাচন যাতে অবাধ হতে পারে, সুষ্ঠু হতে পারে, নিরপেক্ষ হতে পারে, এজন্য জামাত ইসলামীর ভূমিকা হবে আপসহীন, দায়িত্বশীল এবং দিক নির্দেশনামূলক। জামাত ইসলামী কেয়ারটেকার সরকার প্রধানকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে, প্রশাসনকে নিরপেক্ষ রাখার দাবি জানিয়েছে। সেই সাথে কোন রাজনৈতিক দল, কোন বিশেষ মহল যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, ক্ষুণ্ণ করতে না পারে, এজন্য জামাত ইসলামীর পক্ষ থেকে দিক নির্দেশনার ভূমিকা পালন করা হয়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে অস্থায়ী সরকার প্রধানের কাছে সকল রাজনৈতিক দলের কাছ থেকে একটি আচরণ বিধি মেনে চলার ওয়াদা নেওয়ার দাবি পেশ করেছিল। আপনারা জানেন, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি রাজনৈতিক আচরণ বিধি ঘোষণা করা হয়েছে। জামাত ইসলামী যেহেতু বিশ্বাস করে এই নির্বাচন সফল হওয়ার উপর গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত বিজয় নির্ভর করছে, দেশে সুষ্ঠু রাজনীতির বিকাশ নির্ভর করছে, দেশে গণতান্ত্রিক ঐতিহ্য প্রতিষ্ঠা নির্ভর করছে। অতএব যে কোনো মূল্যে নির্বাচনের অনুকূল পরিবেশ বহাল রাখার জন্য জামাত ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আপসহীন ভূমিকা পালন করবে। জামাত ইসলামী সরকারকে তার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে, প্রশাসনকে তার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে, রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। সেই সাথে জনগণের কাছেও জামাত ইসলামীর আহ্বান, এ দেশের মালিকানা সরকারের নয়, দেশের মালিকানা প্রশাসনের নয়, দেশের মালিকানা নিছক একটি রাজনৈতিক দলের নয়। এই দেশের মালিক মূলত আল্লাহ, আল্লাহর প্রতিনিধি হিসেবে জনগণ, 11 কোটি মানুষ। অতএব সরকার তার দায়িত্ব কিভাবে পালন করে আমরা দেখব, প্রশাসন দায়িত্ব কিভাবে পালন করে আমরা দেখব, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দেয় কিনা আমরা দেখব। কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করব না। 11 কোটি মানুষকে সাহসী ভূমিকা পালন করতে হবে, যাতে করে সরকার নিরপেক্ষ থাকতে বাধ্য হয়, প্রশাসন নিরপেক্ষ থাকতে বাধ্য হয়, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আচরণ করতে বাধ্য হয়।
প্রিয় দেশবাসী ভাইরা, ইতিমধ্যে আমাদের কাছে দেশের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছে, কোন কোন জায়গায় প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা পক্ষপাতদুষ্ট, কোন বিশেষ বিশেষ রাজনৈতিক দলের ইঙ্গিতে তারা প্রশাসনেও কিছু রদবদল করছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের প্রশ্রয় দিয়ে যাচ্ছে। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কেয়ারটেকার সরকার প্রধানকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ ব্যাপারে আপোষহীন ভূমিকা পালন করতে হবে। বিশেষ বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকেও নির্বাচন বিরোধী পরিবেশ সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছে, ব্যক্তিগত আক্রমণের প্রয়াস চালানো হচ্ছে, সন্ত্রাসী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সাথে কোন কোন জায়গায় গণতান্ত্রিক নীতিমালা লঙ্ঘন হচ্ছে, বিশেষ করে যে রাজনৈতিক আচরণবিধি ঘোষণা হয়েছে সেই রাজনৈতিক বিধিমালা অনেক ক্ষেত্রে লঙ্ঘন হচ্ছে। কাগজে ঘোষণার কোনো দাম নেই। জনগণ চায় যে রাজনৈতিক আচরণবিধি ঘোষণা করা হয়েছে প্রশাসনকে, সরকারকে, সকল রাজনৈতিক দল যাতে এটা মেনে চলে সেজন্য নিষ্ঠার পরিচয় দিতে হবে। প্রিয় দেশবাসী ভাইয়েরা, নির্বাচনের ক্ষেত্রে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল এবং জনগণের এই দায়িত্বের কর্তব্যের কথা বলার পর আমি নির্বাচন প্রসঙ্গে জামাত ইসলামী বক্তব্য প্রসঙ্গে দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন জামাত ইসলামী মৌসুমী পার্টি নয়, নিছক নির্বাচন ভিত্তিক পার্টি নয়। জামাত ইসলামী 12 মাস সারাক্ষণ মানুষের ঘরে ঘরে আল্লাহর দ্বীনের সঠিক পরিচয় তুলে ধরার দায়িত্ব পালন করছে। জামাত ইসলামী বিশ্বাস করে মানুষের গড়া কোন তন্ত্রে মন্ত্রে, মানুষের গড়া কোন দফায় মানুষের মুক্তি আসতে পারে না। আজকের গোটা বিশ্ব পরিস্থিতির সাথে বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ 47 সালে 14 দফার পিছনে ছুটেছিলাম। সেই দফা কৃষক শ্রমিককে কি দিয়েছে এর তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। 54তে আমরা 21 দফার পেছনে ছুটেছিলাম। সেই 21 দফা বাংলাদেশের কৃষক, শ্রমিক, মজুর, বেকার যুবকদের কি দিয়েছে সে তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। এমনি ভাবে 6 দফা, 11 দফার পেছনে আমরা ছুটেছিলাম। সেই দফাগুলো আমাদের কি দিয়েছে এই তিক্ত অভিজ্ঞতা জনগণের আছে। পরবর্তী পর্যায়ে 19 দফা, 18 দফা মাধ্যমে কৃষক, শ্রমিক, মজুর কি পেয়েছে সে কথাও আমরা ভুলে যাইনি। দেশবাসীর ভালো করে মনে আছে 2010 লবণ খাওয়ার ওয়াদা সরে জাতির বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি করেছিল, কিন্তু 2010 তো দূরের কথা, 2 টাকা সের দরে লবণ খাওয়া সম্ভব নয়। 4 আনার তেলের ওয়াদার পেছনে আমরা ছুটেছিলাম। 4 আনার সের তো দূরের কথা, 4 টাকা সেরও তেল খাওয়ার জাতির ভাগ্যে জোটেনি। 6 আনার চালের ওয়াদার পেছনে আমরা ছুটেছিলাম। 6 আনার দরে চাল তো দূরের কথা, সবগুলো 12 টাকা সের দরে চাল খাওয়া কঠিন হয়ে পড়েছে। ছাত্র সমাজ সরবিস্তা কাগজের আশায় বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি করেছিল। আজ 6 টাকা বিস্তায় কাগজ পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই সস্তা ওয়াদার পেছনে আর ছোটা নয়, আসুন গোটা বিশ্ব পরিস্থিতির দাবি, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির দাবি, পাকিস্তান আমলের 24 বছরে, বাংলাদেশ আমলের 20
20 বছরের তিক্ত অভিজ্ঞতার দাবি সব দফা সরে ফেলে এক দফার পেছনে আসুন। সে দফা আল্লাহর আইন এবং সত্যকের শাসন ছাড়া কিছুই নয়। প্রিয় দেশবাসী ভাইরা, জামাত ইসলামের অন্য কোন নির্বাচনী ওয়াদা নেই। জামাত ইসলামী বিশ্বাস করে মানুষের দুর্দশা দুর্গতির জন্য একমাত্র দায়ী হল খোদাহীন সভ্যতা, মানব রচিত আইন, মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র, মানুষের মন গড়া দফা রাজনীতি। তাই আজকে শাসনহীন সমাজ যাদের কাম্য, ন্যায় ইনসাফের সমাজ যাদের কাম্য, মানুষের মৌলিক চাহিদা ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা ও ন্যায় বিচারের গ্যারান্টি যাদের কাম্য, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জানের নিরাপত্তা, মানের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা যাদের কাম্য, সমাজ জীবনের সকল স্থান থেকে অশান্তি অনাচার দুরাচার পাপাচার ব্যভিচার শোষণ নিপীড়ন নির্যাতন বন্ধ যাদের কাম্য, তাদেরকে আল্লাহর আইন এবং সত্যকের শাসন কায়েম ছাড়া আর কোন বিকল্প পথ নেই। প্রিয় দেশবাসী ভাইরা, আধুনিক কল্যাণ রাষ্ট্রের যে স্বপ্ন বিশ্বের সকল নিপীড়িত নির্যাতিত মানুষ দেখে, সেই কল্যাণ রাষ্ট্রের জন্য একদিকে প্রয়োজন যথার্থ আইন, বাস্তবমুখী আইন, নির্ভুল আইন, নিখুঁত আইন, সেই সাথে প্রয়োজন আইন প্রয়োগ করার মতো যোগ্য এবং সৎ নেতৃত্ব। প্রিয় ভাইরা, আল্লাহর আইন ছাড়া আর কোন আইন নিখুঁত হতে পারে না। আল্লাহর আইন ছাড়া আর কোন আইন নির্ভুল হতে পারে না। আল্লাহর আইন ছাড়া আর কোন আইন মানুষের জন্য বাস্তব হতে পারে না, স্বাভাবিক হতে পারে না। সেই সাথে আল্লাহর প্রতি যাদের ঈমান নেই, আখিরাতের প্রতি যাদের ঈমান নেই, আল্লাহর কাছে জবাবদিহির যাদের অনুভূতি নেই, এমন লোকদের মাধ্যমে সত্যিকারের কোন আইনের প্রয়োগ, আইনের শাসন জারি, আইনের প্রতি নিষ্ঠার পরিচয় দেওয়া সম্ভব নয়। জামাত ইসলামী বাংলাদেশ এই দুটো প্রয়োজনকে সামনে রেখে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর ভিত্তিতে আধুনিক রাষ্ট্র পরিচালিত কিভাবে হতে পারে, এজন্য গোটা বিশ্বের সকল মানুষের কাছে বিরাট সাহিত্য ভান্ডার উপস্থাপন করেছে। আধুনিক রাষ্ট্র আল্লাহর আইনের ভিত্তিতে কিভাবে চলতে পারে, বঙ্গভবন কোরআন সুন্নাহর ভিত্তিতে কিভাবে চলতে পারে, পার্লামেন্ট কোরআন সুন্নাহর ভিত্তিতে কিভাবে চলতে পারে, আইন আদালত কোরআন সুন্নাহর ভিত্তিতে কিভাবে চলতে পারে, শিল্প কল কারখানার বিকাশ কোরআন সুন্নাহর ভিত্তিতে কিভাবে হতে পারে, কৃষি বিপ্লব কোরআন সুন্নাহর ভিত্তিতে কিভাবে হতে পারে, মানুষের সমাজ থেকে অনাচার দুরাচার ব্যভিচার পাপাচার কিভাবে দূর হতে পারে, এটা শুধু স্লোগান দিয়ে জামাত ইসলামী ক্ষান্ত হয়নি, সাহিত্যের ভান্ডার তুলে ধরেছে মানব জাতিকে বুঝবার জন্য কিভাবে আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব দিয়ে, আধুনিক বিশ্ব পরিস্থিতির সুষ্ঠু সমাধান দিয়ে ইসলামের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। সেই সাথে মিষ্টি স্লোগান অনেকের থাকতে পারে, কিন্তু সৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য দলের মধ্যে সৎ লোক সৃষ্টির কোন ব্যবস্থা, কোন প্রশিক্ষণের আয়োজন জামাত ইসলামী ছাড়া আর কারো আছে আমাদের জানা নেই। জামাত ইসলামী যেমন আল্লাহর আইনের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছে,
তেমনি দীর্ঘ সাধনার মাধ্যমে কেন্দ্র থেকে নিয়ে রাজধানী শহর থেকে নিয়ে গ্রাম পর্যায়ে দেশ জাতি সমাজ পরিচালনার উপযোগী আধুনিক শিক্ষায় শিক্ষিত দ্বীনি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের সমন্বয়ের মাধ্যমে সযোগ্য ক্ষুধাবিরু নেতৃত্বের একটি বিশাল টিম গড়ে তুলেছে। সেই টিম নিয়ে আসন্ন নির্বাচনে জামাত ইসলামী সংসদে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। প্রিয় দেশবাসী ভাইরা, জামাত ইসলামীর মত একটি, জনগণের সমর্থন নিয়ে জামাত ইসলামী পার্লামেন্টে গিয়ে যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, সরকার গঠনের সুযোগ পায়, তাহলে ইসলামী আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে, আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে। ধাপে ধাপে পর্যায়ক্রমে যেই রাষ্ট্র দেশের সকল নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং ন্যায় বিচারের গ্যারান্টি দেবে, রাষ্ট্রের পক্ষ থেকে এর দায়িত্ব গ্রহণ করা হবে। তেমনি ভাবে আইনের শাসন প্রবর্তনের মাধ্যমে একদিকে সকলের মৌলিক অধিকারের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে, সেই সাথে আল্লাহর আইনের সফল প্রয়োগের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সকল মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করবে, মালের নিরাপত্তার ব্যবস্থা করবে, ইজ্জত আবরুর হেফাজতের ব্যবস্থা করবে। জামাত ইসলামী বাংলাদেশ স্বাধীন অর্থ ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্রের এই ধারণা কার্যকর করার ব্যাপারে অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী। বাংলাদেশকে আল্লাহ সম্পদ দিয়েছেন। বাংলাদেশ গরিব নয়। সাম্রাজ্যবাদী চক্রের ষড়যন্ত্রের ফলে বাংলাদেশকে গরিব করে রাখা হয়েছে, চিরস্থায়ী ভাবে বেকারি করে রাখার ষড়যন্ত্র করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যদি আল্লাহর আইনের ভিত্তিতে দেশ চলে, তাহলে এই দেশের সম্পদের সুষম বন্টন এবং আর যে সম্ভাবনা লুকিয়ে আছে কৃষি ক্ষেত্রে তার যথার্থ ব্যবহার, শিল্প ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ং সম্পন্ন করে তোলার যে সম্ভাবনা লুকিয়ে আছে তার সফল প্রয়োগের মাধ্যমে একদিকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে খাদ্য রপ্তানির যোগ্যতা অর্জন আমরা করতে পারি, শিল্প কারখানায় আমরা আত্মনির্ভরশীল হয়ে শিল্পজাত দ্রব্য বিদেশে রপ্তানির যোগ্যতা অর্জন করতে পারি। শর্ত, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিজস্ব মগজ প্রসূত পরিকল্পনা এবং নিষ্ঠার সাথে পরিকল্পনা বাস্তবায়ন। দেশবাসী ভাইরা, সেই সাথে জামাত ইসলামীর প্রতিজ্ঞা, দেশকে স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি মুক্ত করা। জামাত ইসলামী বিশ্বাস করে, অতীতে ক্ষমতায় থেকে যারা বেরুবাড়ি ছেড়ে দিয়ে 3 বিঘা আনতে পারেনি অথবা 3 বিঘা আদায়ের জন্য পরবর্তী পর্যায়ে কোনো ভূমিকা রাখতে পারেনি, তাদের দ্বারা স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ সম্ভব নয়। ফারাক্কার প্রশ্নে যে ফারাক্কা আমাদের মরণ ফাঁক, অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা কেউ কোনো জোরালো ভূমিকা পালন করতে পারেনি, না দ্বিপাক্ষিক বৈঠকে সফল ভূমিকা পালন করেছেন, না আন্তর্জাতিক ব্যবস্থা পালন করতে পেরেছেন। সেই সাথে দক্ষিণ তালপট্টিতে জেগে ওঠা দ্বীপে ভারতের পথে দৌড়ানোর প্রতিবাদ যারা করতে পারি, তাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণকে এ জাতি আদৌ সম্ভব মনে করতে পারে? অতএব জামাত ইসলামী বিশ্বাস করে, একমাত্র ইমানদার লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব আসলে
দেশকে প্রতিরক্ষার দিক দিয়ে আত্মনির্ভরশীল করে তোলা, জনগণকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করা, এই দুইটি উপায়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে হুমকি আছে এই হুমকি থেকে আমরা মুক্ত হতে পারি। অতএব বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকি মুক্ত করার লক্ষ্যে আসুন আল্লাহর আইন সত্যের শাসন কায়েমের পক্ষে আমরা ভোট দিয়ে দাঁড়িপাল্লার প্রতীক ন্যায় ইনসাফের প্রতীককে জয়যুক্ত করি। মতিঝিলবাসীর কাছে আমার একটি অনুরোধ, সারা বিশ্বে পরিচিত, মুসলিম বিশ্বে বিশেষভাবে পরিচিত, বিশ্বের বৃহত্তম ইসলামী আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির, গণতান্ত্রিক আন্দোলনের দিশারি নির্দেশনা দানকারী ব্যক্তিকে মতিঝিল সবুজবাগ এলাকা থেকে জামাত ইসলামী মনোনয়ন দান করে মতিঝিল সবুজবাগবাসীকে একটি অপূর্ব সুযোগ দিয়েছে। বিশ্বের দৃষ্টি মুসলিম